हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आज के আমি রান্না করব কলার থোর। দেখো কলার থোরটা আর কলার মোচাটা দেখো কত বড়। কলাগুলো এখন ছোট ছোট আছে, এখনো বড় হয়নি। চলো কলার থোরটা কেটে নিয়ে এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়ে তারপরে কলার থোরটাকে কেটে নিলাম। এইবার তাহলে কলার থোরটা আমি পুরোটা কেটে নিই। দেখো কাটার সময় কত আঁশের মতো বেরোয়। হালকা করে একটু ধুয়ে নিলে হয়ে যায়, কেটে কোনো অসুবিধা হয় না তেমন। দেখো কত আঁশ ভিতরে। চলো তাহলে এইবার পুরোটা কেটে নিয়ে এইভাবে কাটার পর কুচি কুচি করে কেটে নেব। কলার থোর অল্প তেল দিয়ে ভাজলেই ভালো লাগে, আর মশলা তো যায়ই না এর সঙ্গে, মশলা দিলে ভালো লাগে না। অল্প তেল মশলা দিতে জানি না মশলা দেয় কি না, আমি তো দিই না। হালকা করে ভাজলেই ভালো লাগে। আমরা এরকম করেই খাই ভেজে কলার থোর, অল্প তেল দিয়ে। আর লঙ্কা তো বেশি দিই না, অল্প লঙ্কা দিয়ে ভাজা করি, আর কিছু দিই না। কারণ আমার মা ঠাকুমা বলে যে কলার থোরটায় বেশি তেল মশলা দিলে নাকি এর গুণটা নষ্ট হয়ে যায়। তার জন্য তেল মশলা ছাড়াই অল্প তেল দিয়েই ভাজা করি। এখন আমি এইভাবে কুচি কুচি করে কেটে নেব পুরোটা। কেটে নিয়ে তারপরে জলে ভালো করে ধুয়ে 3-4 বার ভালো করে ধুলে আঁশ ভাবটা থাকে না, জলে ধুয়ে যায়। ভালো করে ধুয়ে তারপর রান্নাটা করব। এখন জলে ভালো করে ধুয়ে নিলাম, আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। 2-3 বার ধুলে ভালো করে বেশি করে জল দিয়ে ধুয়ে নিলাম। দেখো কলার থোরটা কিন্তু অনেকটাই ছিল, অনেকটা বড় ছিল। আদা কেটে আমি এখন রান্না করব, আর আদা রেখে দিলাম, পরে রান্না করব। তার জন্য এখানে নিলাম সর্ষে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ, রসুন। তারপরে দিয়ে দিলাম তেলে সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এখন একটু ভাজা করে তারপর থোরটা দিয়ে দেবো পরে। পেঁয়াজ রসুন ভাজাটা কিন্তু হয়ে গেছে। এখন থোরগুলো দিয়ে দিলাম। থোরগুলো দিলে না জল বেরোয়, অনেকটা জল বেরিয়ে এসে জলটা শুকিয়ে নিতে হয়। এখন দিয়ে দিলাম লবণ, হলুদ, আর কিছুই দেব না। লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। দেখো জল বেরোনো শুরু হয়ে গেছে। জলটা কিন্তু অনেকটাই জল বেরোয়। জলটা শুকিয়ে নিলেই ভাজাটা হয়ে যায়। থোরগুলো একদম গলে যায় জলগুলো শুকিয়ে নিলে। এবার তাহলে আমি থোরগুলো ভালো করে ভেজে নিই। একটু টাইম লাগে, জলটা শুকাবে তো। জলটা শুকিয়ে গেলে থোরগুলোও সুন্দর একদম গলে যায়। দেখো অনেকক্ষণ ভাজার পর তারপরে জলগুলো শুকিয়ে গেল। এখন মোটামুটি শুকিয়ে গেছে, অল্প অল্প আছে হালকা হালকা। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটা লাইক করে দিও। আর যারা কোনো দিন খাওনি কলার থোর, তারা একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগে খেতে। আর আমি আন্দামানে থাকি, আন্দামানে গ্রাম অঞ্চলে যেসব নর্মালি যেসব রান্না হয়ে থাকে ঘরে, আমরা নর্মালি এরকমই রান্না করি ঘরে সবসময়। সেগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করছি। ভালো লেগে থাকলে পাশে থেকো, সাপোর্ট করো। আর তোমাদের থেকে যদি সাপোর্ট পাই আমি, তাহলে আরও অনেক কিছুই দেখাতে পারবো। আন্দামানের গ্রাম অঞ্চলের লাইফস্টাইল, কীভাবে কী রান্না করে খায় মানুষ, সবটাই দেখাতে পারবো। তাহলে
দেখো আমার থোড় ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একদম গলে গেছে। দেখো